হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কমেন্টস এবং কালার সম্পর্কে। এই ভিডিওতে দেখব হচ্ছে আমরা লিঙ্ক সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। লিঙ্ক সম্পর্কে দেখার জন্য আমরা চলে আসলাম W3 স্কুলের ডকুমেন্টেশনে। সো প্রথমে আমরা যদি বুঝতে চাই যে লিঙ্কটা আসলে কি। লিঙ্ক হচ্ছে এমন একটা জিনিস যেটি ক্লিকেবল। যখন আপনি কোনো একটা জিনিসে ক্লিক করবেন তখন আপনাকে কিছু একটা সংঘটিত হবে। ধরেন আপনার এমন একটা ওয়েবসাইট আছে বা এমন একটা টেক্সট আছে বা বাটন আছে যেটাতে ক্লিক করলে আপনি অন্য একটা পেজে যাচ্ছেন বা অন্য কোনো ওয়েবসাইটে যাচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে লিঙ্ক। ধরেন আপনি এই ছবিটা যেটা আছে এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি নতুন একটা পেজে বা নতুন একটা সাইডে আপনি গেলেন, তাহলে এটা হচ্ছে কি লিঙ্ক, ঠিক আছে? সো এখন যদি আমরা নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে স্টেমেল লিঙ্ক, হাইপার লিঙ্ক। এখন হাইপার লিঙ্কটা কি? স্টেমেল লিঙ্ক আর হাইপার লিঙ্কস মানে হচ্ছে স্টেমেল লিঙ্কটা হচ্ছে মূলত হাইপার লিঙ্কস। ইউ ক্যান ক্লিক অন এ লিঙ্ক অ্যান্ড জাম্প অ্যানাদার ডকুমেন্ট। আপনি যখন একটা লিঙ্কে ক্লিক করবেন তখন কি করবে, আপনার জাম্প করবেন কোথায়? আর একটা ডকুমেন্টে, মানে একটা ডকুমেন্ট থেকে আপনি জাম্প করে আরেকটা ডকুমেন্টে চলে যাবেন। When you move the mouse over a link, the mouse arrow will turn a little hand. আচ্ছা, এটা এই জিনিসটা কি? ধরেন আপনার বর্তমানে যে মাউসটা আছে সেটা আপনার এরকম আছে, ঠিক আছে? একটা অ্যারো চিহ্নের মতো। তো আপনি যখন কোনো একটা লিঙ্কের উপর হভার করবেন তখন এটা কিন্তু ছোট একটা হাতে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? এখন অ্যারো চিহ্ন, এরপর হভার করলে কিন্তু হাতে পরিণত হয়ে গেছে। সো এটাই এখানে বলছি যে when you move the mouse over a link, the mouse arrow will turn into a little hand. আশা করি বুঝে গেছেন। So a link does not have to be text. A link can an image or another HTML element. So এটা শুধু একটা লিঙ্ক শুধু টেক্সট হবে না, একটা লিঙ্ক হতে পারে একটা ইমেজ, হতে পারে একটা বাটন, এরকম অনেক কিছুই হতে পারে, ঠিক আছে? সো আমরা একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছি যে HTML লিঙ্ক সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি এর আসলে? তো সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে একটা অ্যাটেগ থাকবে, এরপর href বা হাইপার রেফারেন্স, এরপর একটা ইউআরএল থাকবে, দেন লিঙ্কের টেক্সট বা লিঙ্কের যে ইমেজটা থাকবে বা অন্য অন্য জিনিস যেটাই থাকুক সেটা এখানে থাকবে, ঠিক আছে? সো এরপরে যদি আমরা যাই, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট অফ দ্য এ এলিমেন্ট ইজ href অ্যাট্রিবিউট। এ এলিমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট হচ্ছে href এবং সেটা হচ্ছে হুইচ ইন্ডিকেট দ্য লিঙ্ক ডেস্টিনেশন। আশা করি বুঝেছেন এটা। সো দ্য লিঙ্ক টেক্সট ইজ দ্য পার্ট দ্যাট উইল বি ভিজিবল টু দ্য রিডার। লিঙ্ক টেক্সট যেটা আছে ওইটা হচ্ছে ভিজিবল হবে শুধু যে রিড করতেছে, ঠিক আছে? সো আপনার এখানে যে ইমেজটা আছে এটা কিন্তু একটা লিঙ্ক। লিঙ্কটা আপনি কি করতে পারতেছেন? দেখতেছেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনি একজন ইউজার হিসেবে ভিজিবল আপনার জন্য। এটার ভিতরে কি আছে বা এটা ক্লিক করলে কি হবে বা কোন লিঙ্কটা আছে সেটা কিন্তু আপনি দেখতেছেন না। সেটা হচ্ছে এখানে href এর ভিতরে যেটা দিছে এটা। আশা করি বুঝেছেন। এরপর আমরা যদি নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কিছু লেখা আছে, সেটা হচ্ছে বাই ডিফল্ট লিঙ্ক উইল অ্যাপিয়ার অ্যাজ এ ফলোস ইন অল ব্রাউজার, ঠিক আছে? বাই ডিফল্ট এটা সব জায়গায় আপনার ভিজিবল হবে। সো অ্যান্ড আনভিজিটেড লিঙ্ক ইজ আন্ডারলাইন অ্যান্ড ব্লু, ঠিক আছে? একটা আনভিজিটেড লিঙ্ক মানে যেটাতে আপনি ভিজিট করেন নাই সেটা হতে পারে আন্ডারলাইন এবং ব্লু, আর যেটা ভিজিট করছেন সেটা আন্ডারলাইন এবং কি হতে পারে পার্পল, আর যেটা অ্যাক্টিভ সেটা হতে পারে রেড, ঠিক আছে? এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি চাইলে পরবর্তীতে লিঙ্কের কালার চেঞ্জ করতে পারেন। সো এরপরে আমরা যদি নিচের দিকে যাই তাহলে এখানে দেখব যে HTML লিঙ্ক দ্য টার্গেট অ্যাট্রিবিউট, ঠিক আছে? টার্গেট অ্যাট্রিবিউটটা আসলে কি? টার্গেট অ্যাট্রিবিউট হচ্ছে আপনি যদি কোনো একটা লিঙ্কে ক্লিক করেন তখন এটার টার্গেটটা কি থাকে, কিভাবে এটা ওপেন হবে বা কিভাবে দেখাবে আপনাকে, ঠিক আছে? সো বাই ডিফল্ট দ্য লিঙ্ক পেজ উইল বি ডিসপ্লেড ইন দ্য কারেন্ট ব্রাউজার উইন্ডো। আর ডিফল্টভাবে এটা
যে বর্তমানে উইন্ডোটা থাকবে, ধরেন আপনার এটা ওপেন আছে এই উইন্ডোটা, তাহলে আপনার এটাতে দেখাবে, ঠিক আছে? উইন্ডোটা যেটাতে থাকে ওইটাতে দেখাবে। সো আপনি চাইলে এটাকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন, টার্গেট দিয়ে চেঞ্জ করতে পারেন কিভাবে ওপেন হবে। ধরেন এখানে ক্লিক করলে এই জিনিসটা, এখন ধরেন আমরা ধরি যে এটা ওপেন হবে কোথায়, এই ট্যাবে, ঠিক আছে? যখন আমরা এটা টার্গেট দিয়ে দিব ব্ল্যাঙ্ক, তখন এটা ওপেন হবে অন্য ট্যাবে। এটাই হচ্ছে মূলত টার্গেট। সো টার্গেট অ্যাট্রিবিউটগুলো কি কি আছে? এটা হচ্ছে সেলফ, যেটা ডিফল্টভাবে থাকে, যেটা যে ট্যাবে বা যে উইন্ডোতে থাকে সেই উইন্ডোতে এটা ওপেন হয়। এরপর ব্ল্যাঙ্ক হচ্ছে কি, নতুন একটা উইন্ডো বা ট্যাবে ওপেন করে। এবার প্যারেন্ট কি করে, ওপেন দ্য ডকুমেন্ট ইন দ্য প্যারেন্ট ফ্রেম, ঠিক আছে? প্যারেন্ট ফ্রেমে এটা ওপেন করে। এরপর টপ এটা হচ্ছে ফুল বডি অফ দ্য উইন্ডো, ঠিক আছে? সো আমরা যদি একটু দেখে নিই টার্গেটটা কি, সো আমরা এটাকে কপি করে নিই। কপি করার পর আমরা চলে যাব নোটপ্যাড প্লাস প্লাসে। সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এই জিনিসটাকে আমরা চারবার পেস্ট করব। আচ্ছা, ভিআর দিয়ে করি, তাহলে দেখতে সুবিধা হবে। ভিআর, আমরা ভিআর দিয়ে দিলাম। এরপর আমি এটা কপি করে নিই। দেন আরও কয়বার দিব আমরা, টোটাল 4 বার দিয়ে দিব, ঠিক আছে? সো আমরা 4 বার দিয়ে দিলাম। এরপর আমরা এটা রান করে দিব, ওপেন ইনটু ডিফল্ট ভিউয়ার। সো এটা রান হয়ে গেল। আমরা যদি একটু জুম করে নিই, তাহলে এখানে আমরা 4টা টেক্সট দেখতে পাচ্ছি। তো আমরা এই জিনিসটা কি করব, এই জিনিসটাকে এই 4টা দিব, সেলফ, প্যারেন্ট এবং হচ্ছে টপ, ব্ল্যাঙ্ক, ঠিক আছে? তো আমরা এটা একটু কপি করে নিই, টপ। দেন আমরা কি করব, এখানে গিয়ে, আচ্ছা বিয়ের পর আমি এটা লাইনটা নিচে নামাই দিই, তাহলে একটু দেখতে সুন্দর দেখাবে। ওকে, দেন আমরা টার্গেটটা, এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে সেলফ করে দিব। সো এখানে কি করব, সেলফ, দেন হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, প্যারেন্ট থাকবে, এন্ড হচ্ছে টপ থাকবে, ঠিক আছে? দেন টপ থাকবে। ওকে, সো আমরা এখানে চেঞ্জ করে দিই, BJW3 স্কুল সেলফ, এটার নামটা একটু চেঞ্জ করে দিই বোঝার জন্য আউটপুটে। সো এরপরে এটা হচ্ছে কি, ব্ল্যাঙ্ক, দেন এটা হচ্ছে কি, প্যারেন্ট, দেন এটা হচ্ছে কি, টপ। সো এই জিনিসগুলো আসলে খুঁটিনাটি জিনিসগুলো আমাদের জানা জরুরি আসলে, যেটা আমরাও অনেক দেরিতে জানছি বা পরবর্তীতে জানছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেলফ, সো সেলফে ক্লিক করলে এই পেজে ওপেন হচ্ছে, ঠিক আছে? এই পেজে ওপেন হচ্ছে। দেন হচ্ছে যদি আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করি, তাহলে এই নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে। আর যদি প্যারেন্টে ক্লিক করি, তাহলে আমাদের প্যারেন্ট পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে এই যে প্যারেন্টে ক্লিক করলাম, প্যারেন্টে যাচ্ছে। আর সেলফে ক্লিক করলে সেলফে, ঠিক আছে? এরপর টপে ক্লিক করলে আমরা এটা টপে ওপেন হচ্ছে, ঠিক আছে? মোটামুটি এই জিনিসগুলা আপনি যখন আরও ইউজ টু হয়ে যাবেন, বা আপনি যখন আপনার ওয়েবসাইটে ব্যবহার করা শুরু করবেন, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আপনি এখানে দেখে নিলেন আসলে সেলফ, ব্ল্যাঙ্ক, প্যারেন্ট এবং টপের পার্থক্যটা কি। সেলফ ওপেন হবে যেটা ডিফল্টভাবে আছে, ব্ল্যাঙ্ক ওপেন হবে নতুন একটা ট্যাবে, আর যেটা প্যারেন্ট আছে সেটা প্যারেন্ট ফ্রেম যেটা থাকবে সেটাতে ওপেন হবে, ঠিক আছে? তো আমার প্যারেন্ট ফ্রেম যেহেতু এটা আছে, সো এই জন্য এটাতে ওপেন হচ্ছে। আপনার যদি অন্য কিছু থাকতো তাহলে সেটাতে ওপেন হতো প্যারেন্ট ফ্রেম, ঠিক আছে? এরপর ফুল বডি অফ দ্য উইন্ডো, ফুল বডিতে ওপেন হবে এটা টপ, ঠিক আছে? সো আমরা আসলে বুঝে নিলাম এই জিনিসগুলো আসলে কি। তো এখন আমরা দেখব হচ্ছে অ্যাবসলিউট ইউআরএলস এবং রিলেটিভ ইউআরএল এর মধ্যে পার্থক্য। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে both example above are using an absolute URL a full web address, ঠিক আছে? মূলত এটা হচ্ছে কি, আপনি যখন অ্যাটাগের ভিতরে বা href অ্যাট্রিবিউটের ভিতরে কোনো একটা ওয়েবসাইটে লিংক অ্যাড করবেন, কোনো একটা কিছু লিংক সরাসরি অ্যাড করে দিবেন, তখন এটা হচ্ছে কি আপনার অ্যাবসলিউট ইউআরএল।
আর যদি ধরেন আপনার যে ওয়েব পেজটা আছে, ধরেন এই ওয়েব পেজটা হচ্ছে আমার, ঠিক আছে? তো এই ওয়েব পেজের ভিতরে কোনো ফাইল যদি আমি অ্যাড করতে চাই তখন সেটা হবে রিলেটিভ ইউআরএল, ঠিক আছে? মানে হচ্ছে আপনি কোনো একটা ফাইল বা কোনো কিছু যদি এই ওয়েব পেজের সাথেই কানেক্টেড, এই ওয়েব পেজের যে ফোল্ডারগুলো আছে সেগুলোর ভিতরের কোনো ফাইল বা কোনো কিছু হয় তাহলে সেটা হচ্ছে রিলেটিভস। আর যদি বাইরের কোনো কিছু অ্যাড করতে চান সেটা হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল, ঠিক আছে? এটা হচ্ছে মেন পার্থক্য। সো আমরা এর পরবর্তীতে যাই, HTML ইউজার ইমেজ অ্যাজ এ লিঙ্ক। সো এটা হচ্ছে আপনি চাইলে, যেটা আমি আগে বলছি, ইমেজ ইউজ করতে পারেন। ইমেজ ট্যাগ দিয়ে অ্যাড ট্যাগের ভিতরে আপনি কি করতে পারেন, ইমেজ ট্যাগটা দিতে পারেন, দেন যেভাবে ইমেজটা অ্যাড করে। সো ইমেজ ট্যাগটা অ্যাড করলে কীরকম হবে, এটা ধরেন আমাদের এখানে এটা একটা ইমেজ, ঠিক আছে? সো এই ইমেজটা কী করছে, কীভাবে অ্যাড করছে, প্রথমে ট্যাগ নিয়েছে, এরপর ইমেজ ট্যাগ নিয়েছে, ইমেজটা অ্যাড করছে। সো আমরা যখন এটা ক্লিক করব তখন কিন্তু কিছু একটা হচ্ছে বা কিছু একটা দেখাচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে মূলত ইমেজ লিঙ্ক, ইমেজ দিয়ে কিভাবে লিঙ্ক করবেন আপনি। সো আপনি চাইলে ইমেল দিয়ে করতে পারেন একইভাবে। আপনি জাস্ট এখানে একটা জিনিস দিবেন, মেল টু সামওয়ান এক্সাম্পল, বা আপনি দিতে পারেন মেল টু ফুড উইথ কাউসার @gmail.com, ঠিক আছে? সো আপনি সেন্ড মেল দিয়ে দিতে পারেন। সো মেল টু দিলে আপনার একটা মেলের চলে যাবে। এরপর হচ্ছে আপনি এখানে বাটন ইউজ করতে পারেন অ্যাজ এ লিঙ্ক হিসেবে, ঠিক আছে? সো যেমন এখানে একটা বাটন আছে, সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু অন্য একটা পেজে যাচ্ছে, তার মানে কি এটা একটা লিঙ্ক, ঠিক আছে? বাটনের অন ক্লিকে একটু জ্যাস, আমরা জানবো এগুলো পরবর্তীতে। তো এখানে একটু জ্যাস ইউজ করছি অন ক্লিকে, যখন ক্লিক করবে তখন কি হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? সো আপনি চাইলে লিঙ্কের টাইটেলও দিতে পারেন। সো এই জিনিসটা একটু দেখার জন্য আমরা কপি করে নেব। সো এটা কপি করে নিলাম, দেন আমরা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? সো আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপর যদি আমরা আমাদের আর্টবোর্ডে যাই, আমি যদি এগুলো একটু ক্লোজ করে দিই, ওকে, দেন এটা একটু ক্লোজ করে দিলাম, এটা একটু রিফ্রেশ করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের যে লিঙ্কের টাইটেল সেটা। সো আমরা যদি হভার করি, গো টু W3 স্কুল HTML সেকশন, ঠিক আছে? এটা দেখাচ্ছে, এটাই হচ্ছে মূলত টাইটেল। এরপর হচ্ছে মোর অন অ্যাবসলিউট ইউআরএলস অ্যান্ড রিলেটিভ ইউআরএলস, এগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো তেমন কিছুই না এখানে। সো এটা হচ্ছে মূলত আমাদের লিঙ্ক নিয়ে। এরপর লিঙ্কের আমরা কি করতে পারি, কালার চলে যেতে পারে। সো লিঙ্কের কালারের ক্ষেত্রে আপনারা চাইলে স্পেসিফিক, এখানে ডিফল্টভাবে দেওয়া আছে ব্লু, যখন আনভিজিটেড থাকবে তখন, এরপর ভিজিটেড হলে পার্পল হবে, এরপর রেড হবে, ঠিক আছে? সো এটা আমরা সিএসএস ভিডিওতে আরও বিস্তারিত জানবো। তবুও এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে এটা লিঙ্ক করছে। সো লিঙ্ক যখন হবে তখন এটা গ্রিন, যখন এটা ভিজিট করে ফেলছে তখন এটা পিঙ্ক, যখন এটা হভার করবে তখন এটা রেড, যখন অ্যাক্টিভ থাকবে তখন এটা ইয়েলো, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে জানবো আসলে কেমন করে করে। সো এটা হচ্ছে সিএসএস ভিডিওতে যখন আমরা লিঙ্ক সম্পর্কে দেখব বা লিঙ্কের কালার সম্পর্কে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সো লিঙ্কের এখানে আরেকটা জিনিস আছে, বুকমার্ক, লাস্ট টপিক লিঙ্কের। সো আপনি চাইলে ক্রিয়েটিভ বুকমার্ক করতে পারেন, আপনি এর মাধ্যমে বুকমার্ক করতে পারেন। ধরেন আপনি এখানে কি করতে পারেন, আপনার একটা প্রথমে আইডি দিতে পারেন, ঠিক আছে? আপনি কোনো কিছু বুকমার্ক করবেন সেটার একটা আইডি দিতে পারেন, যে লেখাটা বুকমার্ক করতে চান। সো ওইখানে একটা আইডি দিয়ে সেটাই আপনি কি করতে পারেন, HTML ভিতরে হ্যাশট্যাগ দিয়ে আপনি দিয়ে দিতে পারেন আইডিটা, ঠিক আছে? যেহেতু আইডি ইউজ করছেন তাহলে হ্যাশ এবং আইডির যেটা আছে ওইটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, আইডির নামটা, ঠিক আছে? সো আপনি এইভাবে কোনো একটা টেক্সট বা কোনো কিছুকে আপনি কি করতে পারেন, বুকমার্ক করতে পারেন, ঠিক আছে? যেটা আমরা মূলত হচ্ছে কোনো একটা বইয়ের প্রথমে যে সূচিপত্রটা দেখি আমরা, সেটাই হচ্ছে মূলত বুকমার্কের মতো, ঠিক আছে? বুকমার্কটা হচ্ছে ওইরকম টাইপের, যে আপনি ওইটাতে ক্লিক করলেন তখন আপনি ওই চ্যাপ্টারে বা
ওই সেকশনে চলে গেলেন। এটা হচ্ছে মূলত বুকমার্ক, ঠিক আছে? সো এটা হচ্ছে বুকমার্কের সামারি। তাহলে আমরা দেখে নিলাম লিঙ্ক সম্পর্কে এবং লিঙ্কের কালার, বুকমার্ক সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো পরবর্তী ভিডিওতে, যখন লিঙ্কের কালার আমরা বিস্তারিত জানবো আমাদের সিএসএস ভিডিওতে। সো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মনে হয় যে কারো উপকার হবে ভিডিওটি, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।